সময় মতো এসে পৌঁছায়নি অ্যাম্বুলেন্স, আর সেই কারণেই প্রাণে বাঁচানো গেল না এক প্রসূতিকে। জলপাইগুড়ির মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বারমাধুরা এলাকার ঘটনা। মৃতার নাম আমিলা ওরাও। গর্ভে ছিল 9 মাসের সন্তান। সেই সন্তানকে গর্ভে নিয়েই মৃত্যু হলো আমিলার। জানা গেছে বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হয় ওই তরুণীর। পরিবারের লোকজন বারবার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করতে থাকেন। একজন ফোনও ধরেন, তবে আসতে অস্বীকার করেন। তিনি পরামর্শ দেন অন্য অ্যাম্বুলেন্স ডেকে নিতে। এই ফোন ঘোরানোতেই অনেকটা সময় চলে যায়। আমিলার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। অনেকটা দেরিতে একটা অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। রাতেই চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু ঘটে। এরপরেই মেটেলি থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুক্রবার দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ির সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মেটেলি থানায় যান মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ। মৃতের পরিবারের দাবি, সময় মতো অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে এই পরিস্থিতি হতো না। মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ বলেন, সমস্ত অভিযোগ শোনা হয়েছে, বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। একটা সমস্যা ছিল, তো শ্বাস নেওয়ার জন্য অসুবিধা হয়েছিল। তখন আমি অ্যাম্বুলেন্সকে ফোন করলাম। ফোন করার পর দুইবার ফোন করলাম, দুইবার ফোন রিসিভ করি নাই। তখন আরেকবার ফোন করলাম, তখন ফোন রিসিভ করে বলতেছে আমি যাইতে পারবো না, আমার স্টিভনিটা খারাপ আছে, ওটা ভবিষ্যতে কিছু হতে হয় এগুলো রাস্তাঘাটে বলতেছিল। তখন আগে আরও ফোন করলাম, তখন ওনার নম্বর দিচ্ছি। আর বাড়ি এখন বরমধুরা পর্যন্ত দেখেনি রাস্তা রাত্রে বেলা। আরও হঠাৎ করে সমস্যা লেট হচ্ছিল, তাই আমি এনাকে বারবার ফোন করছিলাম। তাই লেট করে পৌঁছেছি। আর আস্তে 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 আমার বউ আধা ঘন্টা চালসা হসপিটাল পৌঁছে পর আধা ঘন্টা পরে এক্সপায়ার মারা গেছে। একটু ভিতরে আছে, রাস্তা খুব খারাপ। সেই রাস্তা থেকেও যাওয়া আসা অসুবিধা হয় বলে আমাদের গ্রামে একটু গাড়ি ফোন করলে দেরি করে আসে বলে রাস্তা খারাপ আছে অনেকে বলে। তারপরে আমরা ফোন করি, দেরি করে আসে। তার আরেকটা সবথেকে বড় ঘটনা হয়েছে, আমাদের গ্রামে কোনো প্রেগনেন্ট থাকলে আশা দিদি সব গ্রামে যায়, কিন্তু আমাদের গ্রামে ঢুকেই না। হয়তো পরিচয় নাই তাদের সঙ্গে, এমন হয়ে গেছে যে আশা দিদি তার সঙ্গে পরিচয় নেই। পরিচয় না থাকলে তার কোথায় থেকে আমি ডেকে নিয়ে আসবো? নম্বর আছে, আজকে ফোন করলাম, তখন বলতেছে এইটা আমার আওতায় থাকে, পড়ে না। এই কথাগুলো আমরা শুনলাম। তারপর ভিডিও আমাদেরকে জিজ্ঞেস করলো, ভিডিও বললো এই কালারের শাড়ি পরে কোনো মহিলা যায় আশা দিদিগুলো? আমরা বললাম এই শাড়ি তো আমরা দেখেই নি আমাদের গ্রামে, কী করে বলবো? এটা আমরা অভিযোগ তোমাদের কাছ থেকে আমরা শুনেছি, সেটা আমরা ব্লকের স্বাস্থ্য আধিকারিকের সাথে আমরা সেটা খতিয়ে দেখবো কী অভিযোগ আছে, সেটা খতিয়ে দেখে পরবর্তী। অ্যাম্বুলেন্সটা লেটে পৌঁছেছিল বলতেছে এখানে। হ্যাঁ, আমরা পুরো বিষয়টাই আমরা খতিয়ে দেখব।